হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটি দুর্দান্ত স্কলারশিপ নিয়ে এই ভিডিও তৈরি করছি। অবশ্যই করে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা নতুন থাকবে চ্যানেলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। আজকের আমি যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব, স্কলারশিপটির নাম হলো নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটি প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক থেকে পোস্ট গ্রাজুয়েট এবং যারা ফার্মেসি কোর্স করছে, বিটেক কোর্স, পলিটেকনিক, ইঞ্জিনিয়ার, এই সমস্ত নার্সিং কোর্স, সমস্ত ছাত্রছাত্রী এই নবান্ন স্কলারশিপটি আবেদন করতে পারবে। এবং এই নবান্ন স্কলারশিপটি আবেদন করতে গেলে যে কি ক্রাইটেরিয়া প্রয়োজন বা কি কি এলিজিবিলিটি প্রয়োজন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করছি। তোমরা প্রত্যেকে দেখে নিও, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। প্রথম যেটি বলবো যে এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে গেলে প্রথম প্রয়োজন হলো বা প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো প্রতিষ্ঠান বা স্কুল বা কলেজের তোমাকে ভর্তি হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে কোনো স্কুল বা প্রতিষ্ঠানে ভর্তি হলে কিন্তু চলবে না। যেমন একটা উদাহরণস্বরূপ বলছি, ধরো সাপোজ মনে করো পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গায় তোমার বাড়ি, তুমি বাইরের কোনো রাজ্য থেকে কোনো একটা নার্সিং কোর্স করছো, তোমরা কিন্তু নবান্নর জন্য আবেদন করতে পারবে না। নবান্ন ফর্ম ফিল আপ আবেদন করতে গেলে অবশ্যই করে তোমার পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো প্রতিষ্ঠান বা স্কুল বা কলেজে তোমাকে কোর্সের জন্য ভর্তি হতে হবে। নেক্সট যেটা প্রয়োজন যে কত নম্বর থাকলে আমরা এই মানে নবান্ন স্কলারশিপটি আবেদন করতে পারবো। যে সমস্ত স্টুডেন্ট তোমরা 11, 12 বা কলেজ পাস করেছো বা যারা বিএ মানে বিভিন্ন ধরনের যে কোর্সগুলো করছো তোমরা, প্রফেশনাল যে কোর্সগুলো, সবার জন্য এই স্কলারশিপটি হচ্ছে তোমার 50% থেকে 60%-এর নিচে পর্যন্ত। 50 থেকে 60%-এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী থাকবে প্রত্যেকে আবেদন করতে পারবে। পিজি কোটা যে বা পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে যে সমস্ত ছাত্রছাত্রী পড়বে 50% থেকে 53%-এর মধ্যে নম্বর থাকলে, 50 থেকে 53%-এর মধ্যে মাস্টার ডিগ্রি কোর্স করছে এরকম কোনো ছাত্রছাত্রী থাকলে তারা আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপটি আবেদন করতে গেলে প্রথম যেটি প্রয়োজন বা স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো বা যে ডকুমেন্টস গুলো তোমাদের প্রয়োজন আমি ধাপে ধাপে একটা একটা আলোচনা করব, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। নেক্সট যেটা প্রয়োজন হচ্ছে তোমার এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে অনেকের তোমার তো মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তো এজ প্রুফ লেখা থাকে, অবশ্যই সেটা তোমরা শো করবে। এছাড়া তোমাদের তো আধার কার্ড প্রয়োজন, অবশ্যই আধার কার্ড দিতে হবে এবং বৈধ একটি ফোন নম্বর, বৈধ ইমেল আইডি তোমাদের, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে প্রয়োজন। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রী আবেদন করবে তার যে লাস্ট এক্সাম বা লাস্ট যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টটি কিন্তু তোমাদের শো করতে হবে। যেমন তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছে তাহলে তোমার মাধ্যমিকের রেজাল্ট শো করতে হবে। তুমি কলেজে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো তাহলে তোমার এইচএস পাস করার যে সার্টিফিকেট মার্কশিট আছে সেই মার্কশিটটা শো করতে হবে। বা তুমি এমএ ভর্তি হয়েছো তাহলে কলেজ পাস মার্কশিট তোমাকে শো করতে হবে। নেক্সট যে ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হলো যে তোমাদের ইনকাম সার্টিফিকেট বা তোমাদের ফ্যামিলি বার্ষিক ইনকাম কত হতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীর ফ্যামিলি বার্ষিক ইনকাম হতে হবে 1,20,000-এর মধ্যে। 1,20,000-এর মধ্যে তোমার ফ্যামিলি ইনকাম হতে হবে। এই ফ্যামিলি ইনকামের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি তোমাদের বিডিও অফিস বা এসডিও অফিসের কাছ থেকে তোমাদের নিয়ে আসতে হবে। তাহলে তোমরা এসডিও অফিস বা বিডিও অফিস থেকে এই ইনকাম সার্টিফিকেটটি কালেক্ট করবে, যে সেখানে কিন্তু 1,20,000 টাকার মধ্যে তোমার ফ্যামিলি ইনকাম হতে হবে। নেক্সট যে ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হলো এমপি বা এমএলএ এর রিকমেন্ডেশন। এই ফর্মটি কেমন হবে আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। এখানে তোমার নাম থাকবে, বাবার নাম থাকবে, ফ্যামিলি বার্ষিক ইনকাম কত আছে থাকবে, এই সমস্ত দিয়ে তোমার এমএলএ বা তোমার তুমি যে বিধানসভায় বসবাস করো বা যে তুমি এমপির আন্ডারে বসবাস করো, এমপি বা এমএলএ যে কোনো একজনের
মানে তোমাদের রিকমেন্ডেশন সার্টিফিকেট হলে চলবে, সেখানে মানে এমএলএ বা এমপির সিল মেরে বা সিগনেচার দিয়ে স্টাম্প করে তোমাদের একটা কপি দিয়ে দেবে। এটাই হচ্ছে তোমার রিকমেন্ডেশন সার্টিফিকেট। এবারে আসছি তোমার সেলফ ডিক্লারেশন। এটা হবে তোমার প্রতিষ্ঠান থেকে দেবে, তুমি স্কুল থেকে বা কলেজে বা তুমি যে কোর্স করছো সেই কোর্সের প্রতিষ্ঠান থেকে তোমার এই সার্টিফিকেটটি দেবে। এই সার্টিফিকেট দেওয়ার আগে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটি কেমন হবে আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। এখানে তোমার নাম থাকবে, তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, কি কোর্স করছো, এবং সেই প্রতিষ্ঠানের হেড যিনি তার সিগনেচার এবং তার একটা স্ট্যাম্প থাকবে। এই কপিটা হচ্ছে তোমার সেলফ ডিক্লারেশন কপি। এবারে আমি আসছি এটি প্রয়োজন যে তোমার যে অ্যাডমিশন নিয়েছো বা রানিং যে স্টুডেন্ট বা তুমি যে রানিং যে পাস করেছো, যে 2024 সালে পাস করে যে তুমি আরেকটি কোর্সে ভর্তি হয়েছো, সেই ভর্তি হওয়ার বা অ্যাডমিশন নেওয়ার যে রিসিপ্ট, এই রিসিপ্টটি কিন্তু অবশ্যই প্রয়োজন। কেননা তুমি যে কলেজের যে রানিং কলেজ পড়াশোনা করছো কিনা বা কলেজে তুমি স্কুলে ভর্তি হয়েছো কিনা, এই যে রিসিপ্ট বা যে তুমি অ্যাডমিশন নিয়েছো কিনা, এই যে রিসিপ্ট তোমাদের অবশ্যই তোমাকে প্রয়োজন। ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হলো ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলসটি তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী অবশ্যই করে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটি একবার চেক করে নেবে, ভালো করে চেক করে নেবে যে ব্যাংকের অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা। আর যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত অনেকে আছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ উঠেছো বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যাদের জয়েন্ট অ্যাকাউন্টস আছে, জয়েন্ট অ্যাকাউন্টগুলো তোমরা সিঙ্গেল অ্যাকাউন্ট করার চেষ্টা করবে প্রত্যেকে ব্যাংকে গিয়ে। কারণ তোমাদের এই যে অ্যাকাউন্টগুলো জয়েন্ট অ্যাকাউন্টগুলো আছে, প্রত্যেকে সিঙ্গেল অ্যাকাউন্ট করবে, টাকা আসার ক্ষেত্রে বা ট্রান্সফার টাকাগুলোর এই স্কলারশিপের টাকাগুলো আসার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, নয়তো কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই জন্য বলছি যে ব্যাংকের ডিটেলস গুলো যেমন আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখে নিয়ে তবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। ব্যাংকের ডিটেলস কিন্তু খুব ছাত্রছাত্রী আছো যারা রেনুয়াল করতে চাও নবান্ন ফর্ম ফিল আপে, তোমাদের রেনুয়াল কিভাবে তোমরা করবে? রেনুয়াল করতে গেলে নিয়ম হলো যে তোমার লাস্ট মার্কশিট এবং তুমি যে একটা ইয়ার কমপ্লিট করে নেক্সট কোর্সের জন্য ভর্তি হয়েছো বা নেক্সট ইয়ারে ভর্তি হয়েছো, সেই ভর্তির রিসিপ্টটি লাগবে। এই দুটো ডকুমেন্টস হলে তোমাদের রেনুয়াল কমপ্লিট হয়ে যাবে। তাহলে কেমন একটা এক্সাম্পল স্বরূপ বা উদাহরণস্বরূপ আমি বলছি, তোমরা বুঝে নাও। ধরো মনে করো তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হলে, তাহলে দুটো সেমিস্টার মিলে 1 ইয়ার, এই 1 ইয়ার কমপ্লিট হওয়ার পরে তোমরা যে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, সেকেন্ড ইয়ারে ভর্তি এবং লাস্ট ইয়ারের মার্কশিট, এই দুটো নিয়ে কিন্তু তোমাদের রেনুয়ালের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত ডকুমেন্টস সম্পর্কে আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা বুঝতে পেরেছো যে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন যে স্যার আমরা নবান্ন স্কলারশিপের যে আবেদনটি করলাম, এই আবেদন করার পরে আমাদের কত টাকা আমাদের অ্যাকাউন্টে আসবে? তোমাদের প্রত্যেকের কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে নবান্ন স্কলারশিপটি। এবারে প্রশ্ন হলো স্যার নবান্ন স্কলারশিপের কত তারিখ পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ করা যাবে? স্কলারশিপটি ডিসেম্বরের লাস্ট উইক পর্যন্ত, 2024-এর ডিসেম্বরের লাস্ট উইক পর্যন্ত এই ফর্ম ফিল আপটি করা যাবে। এর মধ্যে যে কোনো ছাত্রছাত্রী যারা এই স্কলারশিপের জন্য এলিজিবিলিটি, তা প্রত্যেকেই তোমরা আবেদন করে দেবে। আর প্রত্যেকের বলবো যে তোমরা নিখুঁতভাবে আবেদনটি করবে, কোনো সমস্যা যাতে না হয়, এবং নবান্ন ফর্ম ফিল আপ